আপনি কি জানেন একটা ভার্চুয়াল কয়েনের দাম এতটাই বেশি হতে পারে যে তা দিয়ে একটি বিলাসবহুল গাড়ি কেনা যায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা কথা বলছি বিটকয়েন নিয়ে। একসময় এর মূল্য ছিল মাত্র কিছু সেন্ট, আর আজ তা লাখ লাখ টাকার সমান। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেন একটা ডিজিটাল কয়েনের এত দাম? এর পিছনে কি কোনো গোপন খেলা রয়েছে, নাকি কোনো বৈশ্বিক চক্রান্ত? চলুন আজকের এই ভিডিওতে এই সম্পর্কে জানা যাক। সবচেয়ে আগে জানতে হবে বিটকয়েন আসলে কি। এটি একটি ডিজিটাল কারেন্সি যার পেছনে নেই কোনো ব্যাংক, নেই কোনো সরকার, আর এখানে লুকিয়ে রয়েছে এর প্রথম শক্তি, ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ এটি কারো নিয়ন্ত্রণে নেই। 2010 সালে একজন লোক 10,000 বিটকয়েন দিয়ে কিনেছিল মাত্র 2টি পিৎজা। তখন কেউ কল্পনাও করেনি ভবিষ্যতে 10,000 বিটকয়েনের দাম দাঁড়াবে প্রায় 700 কোটি টাকারও বেশি। কিন্তু এত দাম হবার আসল কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর সীমিত সরবরাহ। পুরো দুনিয়াতে কখনোই 21 মিলিয়নের বেশি বিটকয়েন তৈরি হবে না। এটি এমন একটা ডিজিটাল সম্পদ যার পরিমাণ একেবারেই নির্ধারিত হয়ে গিয়েছে, যেটি আর কখনোই বাড়বে না। ঠিক যেমন সোনা যেমন পৃথিবীতে সীমিত, বিটকয়েনও ঠিক তেমন। এই ডিজিটাল সোনার কারণে এর চাহিদা ধীরে ধীরে আকাশ ছোঁয়া হয়। আরেকটি বড় কারণ হলো বিশ্বব্যাপী বিশ্বাস। অনেকেই এখন বিটকয়েনকে ভবিষ্যতের অর্থনীতি হিসাবে দেখছে। যখন কোনো দেশ মুদ্রাস্ফীত হয়, ব্যাংক ডুবে যায়, তখন অনেকে আশ্রয় নেয় বিটকয়েনে। এটি হয়ে উঠেছে সেফ হেভেন। ঠিক যেমন যুদ্ধের সময় মানুষ সোনায় বিনিয়োগ করে। এছাড়াও রয়েছে ব্লকচেইন প্রযুক্তি, যা শুধু বিটকয়েন নয়, পুরো অর্থনীতির ভবিষ্যৎ বদলে দিচ্ছে। প্রতিটি লেনদেন নিরাপদ, ট্রান্সপারেন্ট এবং চিরস্থায়ী রেকর্ড হয়। ফলে মানুষ এখন আর শুধু কয়েন হিসাবেই নয়, বিটকয়েনকে দেখে একটি শক্তিশালী প্রযুক্তির অংশ হিসাবে। তবে এটুকু বললেই সব বলা হয়ে যায় না। এর পিছনে আরও গভীর খেলা রয়েছে, যেটি হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। আগে বিটকয়েনে শুধু সাধারণ মানুষ বিনিয়োগ করত, কিন্তু এখন বড় বড় ব্যাংক, কোম্পানি, এমনকি দেশের রিজার্ভ হিসাবেও বিটকয়েন রাখা শুরু হয়েছে। এর মানে দাঁড়ায় একে এখন স্বীকৃতি দিচ্ছে গ্লোবাল ফাইন্যান্স সিস্টেমও। আরেকটা কথা না বললেই নয়, আর যেটি হলো মানসিক প্রভাব বা এফওএমও, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট। অনেকেই ভাবছে সবাই যদি বিটকয়েন নিচ্ছে, তাহলে আমি আবার পিছনে পড়ে যাচ্ছি না তো? এ ভয় থেকেই মানুষ ছুটছে বিটকয়েনের পিছনে, তাই এর দাম বাড়ছে আরও। তবে এটাও ঠিক, বিটকয়েনের দাম সবসময় একরকম থাকে না। একসময় চরম দাম বাড়ে, আবার পড়ে যায়। এটিকে বলা হয় ভলাটিলিটি, আর এটাই একে আরও রহস্যময় করে তোলে। তাহলে সবশেষে বিটকয়েনের এত মূল্য হবার পেছনে রয়েছে সীমিত সরবরাহ, গণবিশ্বাস, প্রযুক্তি, বড় বিনিয়োগকারী, আর কিছুটা মানসিক খেলা। সব মিলিয়ে এটি শুধু একটি কয়েন নয়, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতের অর্থনীতির এক রহস্যময় প্রতীক। তাই আপনি যদি এখনো ভাবছেন বিটকয়েন শুধুই ডিজিটাল টাকা, তাহলে আপনি ভুল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।